এদিন বরানগর 18 নম্বর ওয়ার্ড পল্লীবাসীবৃন্দের উদ্যোগে মহাসমারোহে আয়োজিত হল সার্বজনীন দুর্গোৎসব 2026-এর খুঁটি পুজো। আজকে আরাধনার প্রথম ধাপ হিসেবে আমরা এই যে প্যান্ডেল তৈরি হবে তার খুঁটি পুজো চলছে। আপনাকে মার্জনা চাইছি, আজকের দিনটা আপনারা আমাকে মার্জনা করুন। ওর পাশেরটা নিচের দিকে বাড়াতে হবে, নিচের দিকে তার ওপাশ দিয়ে, এদিকে না এদিকে না। বাড়িতেই আসি, তাই আজকে আমি সারাদিনের যা যা অনুষ্ঠান ছিল সেই ক্লাব, সেই সংগঠন, পার্টি কর্মী সবার কাছে মার্জনা চাইছি। খুব আনন্দের বিষয়, আজ আমরা নতুন করে এই পুজোটার নিয়ে আমাদের সদস্যরা পুজোটার অংশগ্রহণ করেছে এবং আমরা অংশগ্রহণ করেছি। খুঁটি পুজো হয়ে গেল, রথযাত্রার পর থেকে আমাদের খুঁটি পুজো সকল জায়গায় হয়। আজ আমাদের এখানে খুঁটি পুজো হলো, মায়ের আগমনও হয়ে যাবে কিছুদিন পরে। মা আসবেন, এর থেকে তো বড় কিছু আনন্দের বিষয় নেই। মা আসবেন, সাথে সাথে সকল অসুরের বিনাশ করবেন মা। পৃথিবী থেকে, পশ্চিমবাংলা থেকে যাতে সকল অসুর বিনাশ হয় এই আশা রাখবো। মা আসছেন, ভালোভাবে আসুন, আমাদের সকল কার্যকর্তারা যাতে ভালোভাবে থাকে এবং পশ্চিমবাংলার মানুষ যাতে ভালোভাবে দিন কাটায়। নতুন সরকার এসছে, আমরা মানুষের জন্য কতটা কি করতে পারবো সেটাও আমরা আশা রাখবো। খুব ভালোভাবে যেন আমরা মানুষের সাহায্য করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি এই আশা রাখবো। ঢাকের কাঠি পড়ে গেছে, ইতিমধ্যেই বহু জায়গায় বরানগরের খুঁটি পুজো হয়ে গেছে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো এই আবহাওয়ার মধ্যে, দুর্যোগপূর্ণ আবহাওয়া শ্রাবণের, তার মধ্যেও এই 18 নম্বরে সবার যে স্বতঃস্ফূর্ততা, উদ্যোগ, দুর্গা উৎসব একটা বৃহৎ মহা উৎসব, বাংলার নয় সারা ভারতবর্ষের তথা পৃথিবী খ্যাত পুজো এটা। তো সেই পুজোয় আজকে খুঁটি পুজোতে যে ব্যবস্থা দেখছি, এখানে সকলের স্বতঃস্ফূর্ততা, এখানকার 23টা পাড়া নিয়ে এই 18 নম্বর ওয়ার্ড, এখানকার অন্যতম কর্মঠ যারা নেতৃত্ব রয়েছে, পাশে রয়েছে আমাদের দীনবন্ধু সাহা, ভাই নিরঞ্জন বিশ্বাস, এখানকার শ্যামল, প্রত্যেকে আমার পরিচিত এবং এইখানকার ওদের এই উদ্যোগ, এই কর্মযজ্ঞ সত্যি বাহবা পাওয়ার মতো। আজকে এই উৎসব যাতে আগামী দিনে ওরা সফলতা লাভ করে তার শুভকামনা করব। আজকে খুঁটি পুজোর মধ্যে এত মানুষ, দুর্গা উৎসবও সেই জায়গায় নিয়ে যাবে এবং দুর্গা উৎসবে সকলের সাথে সকলের মেলবন্ধন, একটা সৌহার্দ্যপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে, এটাই আশা রাখি। ধন্যবাদ। এটা হচ্ছে 18 নম্বর ওয়ার্ড দুর্গোৎসব কমিটির 31তম বর্ষ। এই বর্ষতে বিগত দিনগুলোতে যেরকম ছিল, আমরা চাইছি একটু আলাদা করবার জন্য। বিগত দিনে কোনো পাড়ার কোনো নাগরিক এতে ইনভলভ ছিল না, শুধুমাত্র রুলিং পার্টি তারাই এটা করতো। আমরা প্রত্যেকটা পাড়াকে চিঠি দিয়েছি, প্রত্যেকটা পাড়া কমিটি এখানে উপস্থিত হয়েছে, সকলে মিলে আমরা একসাথে কাজ করব, আমাদের দুর্গোৎসব পালন করব। হয়েছি পাড়া সবাই, আরো সবাই চলে আসবে, খুব ভালো পুজো হবে। আমাদের একটা পুজো পুজো গন্ধ, এবার আমরা পুজোতে মেতে উঠবো। গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, তারপরে দুর্গা পুজো, আমাদের হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো। আর আমরা হিন্দু হিসাবে যখন কোনো যুগ যুগ ধরে যখনই আমরা কোনো প্রবলেমে পড়েছি, মা দুর্গা আমাদের কোনো না কোনো রূপে এসে আমাদেরকে উদ্ধার করেছে। তাই দুর্গা পুজোটা যেন আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তো সবার কাছে অনুরোধ করব যে দুর্গা পুজোটা সবাই মিলে যেন খুব খুশি আনন্দে কাটুক। এর আগেও মানে এই পুজোটা হচ্ছে অনেক পুরনো পুজো। এর আগে কোনোদিনই থিম পুজো কেউ উদ্যোগ নেয়নি যে থিম পুজো করা যায়। তো আজকে আমরা নতুন কমিটি হয়েছে দুর্গাপুজো, সেই কমিটির সবাই মিলে আমরা ডিসিশন নিয়েছি যে আমাদের যে পুজো, এই পুজোটাকে আমরা একটা অন্য মাত্রায় নিয়ে যাব, অন্য জায়গায় পৌঁছাবো। কারণ
আমাদের এত সুন্দর জায়গা, এত সুন্দর লোকেশন, সেখানে যদি আমরা একটি থিমের মাধ্যমে, একটি সুন্দর সুন্দর থিমের মাধ্যমে মানুষের মধ্যে যদি আনন্দ দিতে পারি, তাহলে আমরা সত্যি খুশি হব। আমাদের হচ্ছে বহনগর 18 নম্বর ওয়ার্ড দুর্গোৎসব কমিটি। প্রথমত বলবো যে মা আসছে, তার আজকে শুভ সূচনা হচ্ছে খুঁটি পুজো দিয়ে বহনগর 18 নম্বর ওয়ার্ডের মধ্যে। আমরা জানি সকলে যে দুর্গা উৎসব হচ্ছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, সেই কথা মাথায় রেখে এই প্রথমবার 18 নম্বর ওয়ার্ডে খুঁটি পুজো হলো এবং এমন একটা থিম হবে যে থিম 18 নম্বর ওয়ার্ডে তথা পার্শ্ববর্তী ওয়ার্ডে সারা ফেলে দেবে। আর আমাদের সকলকে দেখছেন, সকলকে নিয়ে এই খুঁটি পুজো এবং দুর্গা পুজো হবে। কেউ জাতিভেদ ভুলে, রাজনীতি ভুলে সকলে মিলে আসবেন, প্রত্যেকটা মানুষ আমাদের সঙ্গে যুক্ত থাকবে এবং এই পুজোকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব। এবং যারা যারা রয়েছেন বিশিষ্ট সবাই মানুষেরা, প্রত্যেকটা মানুষ, কেউ রাজনীতি অন্য রাজনীতি করতে পারে, কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে আমরা মনে করবো যে আমরা বাঙালি, আমরা হিন্দু, আমাদের শ্রেষ্ঠ পুজো দুর্গোৎসব, সেই পুজোকে মাথায় রেখে আমরা সবাই মিলে চাইবো যে একভাবে হয়ে এই দুর্গা পুজো ভালোভাবে হয়ে ওঠে। 50 বছর এই প্রথম আমরা পুজো দেখছি, সারা এলাকার মানুষ এক জায়গায় হয়েছে। এর জন্য যারা এই কর্মকর্তা তাদের অসংখ্য ধন্যবাদ জানাবো। আরো এটা জানাবো যে এই পুজো যাতে পরের বছর আরো বড় করে করা যায়। এইটুকুই বলবো। আমাদের এই পুজো পুরনো পুজো, কিন্তু এই পুজো আমাদের পুরনো দুর্গা পুজো, কিন্তু আমরা এতদিন আমাদের এই পাড়া এই পুজো এরকমভাবে সাথ দেয়নি। আজ আমরা এত আনন্দিত, আমরা এত মা বোনদের পেয়ে গিয়ে এত আনন্দিত, এত গর্বিত, যা বললে আমরা বোঝাতে পারছি না। ঠিক আছে, এরকম যেন সারা জীবন সবার কাছে যেন মানুষের কাছে আসে, এইটাই ভগবানের কাছে আমরা কামনা করি। ঠিক আছে, দুর্গা উৎসব মানুষের কাছে একটা নতুন জীবন, নতুন যে কোনো মানুষ ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু নতুন করে মায়ের কাছে কারো জীবনে অন্ধকার নাই জন্য এইটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের পুজো হতো